লোকদের কাছে একই প্রশ্ন, আল্লাহর ওলিদের কাছে যেই প্রশ্ন, তোমার মতো আমার মতো গুনাহগারদের কাছে একই প্রশ্ন। কি জবাব দেব? জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খুব ভালো মতো বুঝো, ঘরের মালিকের সাথে যদি পরিচয় হয়, ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই। যেমন রাত ৩টার সময় তোমার শ্বশুর বাড়িতে ঢুকছ, দরজার মধ্যে নক করছো, সবাই চমকে উঠছে, কে চোর না ডাকাত, কে? অমনি তুমি ডাক দিয়া বলছো, আব্বা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে, জামাই কেন এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে? ওট বাতি জ্বালা, পানির ব্যবস্থা কর, নাস্তা খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, তোমার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, এই চোর আসছে, ডাকাইত আসছে, পিটা মারবার। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরের মধ্যে যাও, তোমার জন্য বিছানার ব্যবস্থা হইয়া যাবে, তোমার জন্য খাদ্যের ব্যবস্থা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, কোনো টেনশন নাই। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে আসছো, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করি ঘরের মধ্যে যাও, কবরের মধ্যে যাও, আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহর দুশমন আসছে, পিটা গুর্জ মার, আগুন ধরায়, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, দুনিয়া কিছু না, दुनिया की सुना दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में है कुछ नहीं। अल्लाह हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। তুমি কেন খেয়াল করো না কবে জন্ম হইলাম, কবে দাড়ি উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে শক্তি দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ কেউ তো কবরের কিনারায় 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 ঘুরতে আসি, কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘুরতে আসি, জানি না। আল্লাহ ও আমার জ্ঞানী বাবারা, আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, তুমি কেন খেয়াল করো না? আম পাকার সময় আছে, আর রাত্র দিন হওয়ার সময় আছে, পরীক্ষার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আশার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই কত বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই কত দাদা, কত নানা, নাতির জানাজা উপস্থিত হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বড় ভাই ছোট ভাইয়ের কবর খনন করার কাছে ব্যস্ত হয়ে গেছে?
সময় চলিয়া যাইতেছে মুসাফির, ও মুসাফির সময় চলিয়া যাইতেছে, কোথায় যাও? ওরে পরীক্ষার সময় চলে আসছে, এখনো কেন পড়তে বসো না? এখনো কেন পড়তে বসো? যদি পড়াশোনা না করে হলের মধ্যে ঢুকো, 1 নাম্বার প্রশ্ন পারি না, 2 নাম্বার প্রশ্ন আমি জানি না, 3 নাম্বার সম্পর্কে জানো না, শুধু কলম চাপা মা, কামড়া মা, কিন্তু লিখতে কিছু পারবে না বাবারে। যাদের প্রতি ঈমান আছে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই কত নেকের কাজ করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, কত মদের পেয়ালা গাঁজার কলকে স্পর্শ করছো? ওরে হাত, কত খুন কত জুলুম করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করলাম মাওলা মাফ করছি কি করেন? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান কত যে মারাত্মক! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবো? হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে লজ্জা লাগবে না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদেরকে লজ্জা লাগবে না? শরম লাগবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দানে জালজালা পয়দা হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, দুগ্ধপায়ী মা তার বাচ্চাকে দুধ পান করানো ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তাদের বাচ্চা খালাস করিয়া ভালাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মানুষগুলি মাতালের মধ্যে ঘুরতে থাকবে, ছুটতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, এরা কোনো মদ পান করে নেশাগ্রস্ত না, কিন্তু আল্লাহ পাকের আযাব এত মারাত্মক, এত কঠিন। আল্লাহ পাকের আযাব দেখিয়া মানুষের হুঁশ থাকবে না, মাতালের মধ্যে ঘুরতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বয়ান করেন, ওয়াইযাল উহুশ হুশিরাত, যখন সমস্ত বন্য জানোয়ারগুলি মানুষের সাথে একত্রিত হইয়া যাবে, যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, জঙ্গলের থেকে হিংস্র প্রাণীগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না যে আমার পাশে বাঘ। বাঘের খবর, বাঘের খবর থাকবে না, আমার পাশে মানুষ। সিংহের খবর নয়, আমার সামনে মানুষ। আর মানুষের খবর নয়, আমি সিংহের উপরে পড়ে আছি। সাপ
বেহুশ হয়ে যাবে, মানুষের খবর রাখবে না। আবার মানুষ সাপকে পাড়া দেবে, হুশ থাকবে না। ওয়াইদাল ওহুশ হুশিরাত। বাবারে কি বলবো, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এই কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন, আমার মাওলা ছাড়া তো কেহ জানে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও এবং নবী মুহাম্মদের উম্মতের কাছে জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ, এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম নিয়ে যখন রওনা করবে, গুনাহগারদের দিকে জাহান্নামে একটা লাত মারবে, গুরিম গুরিম আওয়াজ মারবে। আওয়াজের সুরে কিয়ামতের মধ্যে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি। তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না রে কপাল পোড়া, তোমার সে বড় মুখের আমার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামকে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, দুনিয়াতে কান্দাইয়া নিও, খবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে ওর রক্ত বাহির হওয়া শুরু হবে। নাফরমান আজকে মাওলার জন্য কাঁদবা না, আজকে জাহান্নাম আমায় কাঁদবা না, আজকে জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ঝরাবা না। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপরে রক্ত বাইর হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। টনকে টন টনকে টন পানি রক্ত ঝরবে, আর কাজ হবে না, আর লাভ হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের পানিকে কবুল করিয়া না, চোখের পানিকে কবুল করিয়া না। বাবারে, আজকে তোমার আমার চোখে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কাঁদতেন। ওয়ালি সাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানির উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে দেখবা পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করে। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আমাদের কি যে হইল, আমাদের কি যে হইল, আমাদের কবরের খবর নাই, কি আমাদের চিন্তা নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া।
ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া এই অবস্থায় ঘুমায়া যায়, আবার ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করলাম, আমার উপায় কি, আমার উপায় কি? দুনিয়াতে খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, সুস্থ থাকলেও মারা যাব, অসুস্থ হইলেও মারা যাব। যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানের ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে। আল্লাহ, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই। ধনীও নাই, গরিবও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই। কোথায় বাদশা, কোথায় রাজা, কোথায় ধনী, কোথায় গরিব? ও আমার ছাত্র বাবারা, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার ছাত্র বাবা, তুমি কি দেখো না তোমার সেই অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল? ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি কেন পারবা না? ও আমার 9-এর ছাত্র বাবা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদা, ও নানা, তোমার নাতিও তো মাওলার পাগল, তুমি দাদা নাতিও কেন মাওলার পাগল হবা না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও ধনী, তোমার চেয়ে কত ধনী মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার পাগল বানায়া দাও, তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোকেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত,
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।